ওয়েলকাম গাইস। আজকে 6 আগস্ট 2025 পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই অঞ্চলগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের নদিয়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে এবং মাঝামাঝি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর সাথে ঝড়ো হাওয়া বইবে। এর পাশাপাশি কলকাতা ও শহরের আশেপাশে সাধারণত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আসার সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতও হতে পারে। আর উত্তরবঙ্গে দেখতে পাচ্ছ 5টা থেকে 9টা, 10টা, 11টার দিকে ধূপগুড়ি, ময়নাগুড়ি এই সব এলাকাগুলোর মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে। যেই সব এলাকাগুলোর মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে সেইগুলো জেলা হলো কলকাতা, হাওড়া, মুর্শিদাবাদ, দক্ষিণবঙ্গের কিছু অন্যান্য জেলা। দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির কারণে কমলা সতর্কতা বার্তা জারি করা হয়েছে। কলকাতা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে, তবে পানি জমার সঙ্গে যানজটের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বর্ধমান, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের মধ্যে কমলা অরেঞ্জ সতর্কতা বার্তা জারি করা হয়েছে। এছাড়া গোটা দেশের মধ্যে বর্ষাকালীন পরিস্থিতি বিরাজ করেছে বলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে 89% সম্ভাবনা বৃষ্টিপাতের। বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন চট্টগ্রাম বিভাগ, কক্সবাজার, চাঁদপুর, ফরিদপুর, সিলেট বিভাগের মৌলভীবাজারে প্রায় 30 দিন বৃষ্টি, 308 মিমি মেঘাচ্ছন্ন বজ্র সহ প্রবল বৃষ্টিপাতের ঝুঁকি রয়েছে। এছাড়া খুলনা, বরিশাল বিভাগের 28 থেকে 23 দিন বৃষ্টি এর উপকূলীয় ঝড় সম্ভাবনা থাকে। ময়মনসিংহের, রাজশাহী, যশোরে আর্দ্রতা ও বৃষ্টিপাতের প্রচুর হলেও কিছুদিনের জন্য কম প্রবল ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলির মধ্যে ভূমিধসের ঝুঁকিপূর্ণ থাকতে পারে। দক্ষিণবঙ্গে 30 থেকে 40 কিমি ঘন্টা বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। এছাড়া উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এই সব রাজ্য জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মালদায় আজ বিকেলে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে রাত্রের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার পর থেকে রাতকালীন বৃষ্টিপাত হতে পারে। ভারতের আবহাওয়া দপ্তর IMD জানিয়েছেন, উপ হিমালয় অঞ্চল, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটি আগামী 6 তারিখ পর্যন্ত বজায় থাকবে। এছাড়া প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রাজ্যগুলি হলো আসাম, মেঘালয় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং কিছু কিছু জায়গায় ভূমিধসের আশঙ্কা দেখা দিতে পারে। উত্তরবঙ্গ ও পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বজ্রবিদ্যুৎ সহ দেখা দিতে পারে। এছাড়া বিহার ও ঝাড়খণ্ড বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি রয়েছে। পশ্চিম মহারাষ্ট্র ও কোঙ্কণ অঞ্চলে কিছু কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাহাড়ি অঞ্চলে বজ্রপাত সহ বৃষ্টি ও মাটি ধসে সতর্কতা জারি করা হচ্ছে। এছাড়া শিলিগুড়ি, মালবাজার বজ্রপাত সহ বৃষ্টিপাতে নদী ভাঙ্গনের ঝুঁকি রয়েছে। দক্ষিণবঙ্গ কলকাতা অবস্থানের জেলাগুলির মধ্যে হাওড়া, হুগলি, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা শহরে মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা শহরে দুপুরের পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস থাকবে। বাঁকুড়া ও পুরুলিয়া বজ্রপাত সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা। কিছু কিছু এলাকায় জল জমে যেতে পারে। স্থানীয় বাসিন্দাদের সতর্কতা জারি করা হচ্ছে। বাংলাদেশের ঢাকা এবং বিভিন্ন জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সতর্কতা জারি করা হচ্ছে। আবহাওয়া দপ্তরের IMD পশ্চিমবঙ্গের জন্য কমলা অ্যালার্ট জারি করেছে। কয়েকটি জেলার মধ্যে কিছু জেলায় হলুদ অ্যালার্ট জারি করা হয়েছে, যেখানে ভারী বৃষ্টি ও সতর্কতা বজায় রাখা বলা হয়েছে। আজকের খবর এখান থেকে শেষ করলাম। ততক্ষণে সুস্থ থাকো, ভালো থেকো সবাই, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও।